আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি মুরগি কাটা দেখাবো, কিভাবে সুন্দর করে মুরগি কাটবেন এবং পরিষ্কার করবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সবাই লাইক দিবেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আমি কিন্তু সবার ভিডিওতে আমি লাইক দিই। তো যে দেখুন, দেশ স্বাধীন হয়েছে তাই মুরগি মুরগি নাচতেছে। দেশ স্বাধীন হয়েছে না বাংলাদেশ, তো সবাই খুশিতে আনন্দে নাচতেছে। তো এর জন্য মুরগিটার একটু নাচাইলাম। তো তো এই যে দেখুন, এই যে প্রথম আমি মাঝখান থেকে এভাবে কেটে নেব। তো সবাই তো মুরগি কম বেশি কাটা জানেন, তো আমি কীভাবে কাটি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সবাই দেখতে থাকুন। তো আমি তো মানে ইয়ের ভিডিও দিতাম আগে, যেমন মানে রাজনীতির আর কি ধরেন, কিন্তু এখন থেকে আর ওই রাজনীতির গল্প বলবো না, কারণ হয়তো বা এমন আছে আমারও শত্রু হয়ে যেতে পারে, কারণ এটা যেহেতু পক্ষ বিপক্ষ রাজনীতির ব্যাপার, কের বিরুদ্ধে কথা বললেই মানে তার বিরুদ্ধে মানে শত্রু দাঁড়ায় যায়। সেজন্য ভাবছি তো আর ওই ভিডিও গল্প বলবো না। তো যেহেতু রেসিপি দিতাম, এখন থেকে রেসিপি দিব। তো তবে দেখতে থাকুন সবাই। তারপরও মনে করেন অন্যায়ের বিরুদ্ধে মানে প্রতিবাদ না করলে আমার ভালো লাগে না। যেখানে অন্যায় থাকে আমি সেখানেই আমি প্রতিবাদ করি, সেটা সব জায়গায় হোক, দেশের ক্ষেত্রে হোক আর পারিবারিক ক্ষেত্রে হোক, মানে যে কোনো ক্ষেত্রেই। কারণ আল্লাহ বলেছে অন্যায় যে সহ্য করে আর অন্যায় যে করে দুজনে অপরাধী। তো এই জন্য অন্যায়ের বিরুদ্ধে সবার প্রতিবাদ করা উচিত। আর যেহেতু এটা মনে করেন কে সরকারি এটা, সেহেতু মনে করেন এমন আছে, মনে করেন যে ক্ষমতায় আসে কেউ বিরুদ্ধে, যে ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে দেখবেন তার মানে হয়ে যায়, তাকে নিয়ে যায় আয়না ঘরে নিয়ে গুম করে রাখে। মানে এরকম অনেক হয়েছে আগে, যখন শেখ হাসিনা ছিল মানে ক্ষমতায় থাকার, আমি বলবো না। তারপর মানে এইসব মানে কথা বলতে বলতে খালি মানে আমার ওই সব মানে প্রতিবাদের কথাই মুখে এসে পড়ে। কী আর বলবো, এখন রেসিপি কী দিবার মন চায় না, কারণ দেশের এই অবস্থা দেখে মানে রেসিপির ভিডিও আর দিতে মন চায় না আমার। আর মন চায় যে শুধু প্রতিবাদী ভিডিও বানাই, বা যেখানে একটু অন্যায় অবিচার হইতেছে সেখানে একটু মানে বলি। এখন আর আমি বললে বা কী হবে, আমি তো আর কিছু করতে পারবো না। আর যেহেতু রাজনৈতিক ব্যাপারে কথা না বলে ভালো, কারণ আপনি মুখ খুললে যে আপনার বিরুদ্ধে শত্রু দাঁড়ায় যাবো, বা রাস্তাঘাটে আটকে হয়তো নিয়ে গুম করে রাখবে, মানে এরকম। তো যাই হোক, যেগুলো বানাইছে ওরা এখন থেকে আর করবো না, এটাই মানে। তো আমার জামাই আবার নিষেধ করতেছে, তুমি এগুলো করো না, কারণ এগুলো করলে সমস্যা হবে পরে হয়তো বা। সেজন্য তো বাদ দিলাম, এখন থেকে রেসিপি দেবো বা অন্য যে কোনো এক ভিডিও দিব। তো সবাই তো দেখতেছেন আমি কিভাবে মুরগিটা কাটতেছি। তো আমি আমার অনুযায়ী তো এটা আমি করব। এটা মানে দুইটা ভাগ করছি এই ভিডিওটা, একটা রেসিপি দেখাবো আর একটা এই যে কাটা দেখাইলাম। তো এই যে দেখুন, আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো এটা আমি অনেক দিন রেসিপি দেবো, তো সেটা আপনারা দেখতে পারবেন কি রেসিপি করি। তো এটা আমি মনে করেন একবারে বড় সাইজ করছি, একবারে ছোট করে নিই, কারণ ওই রেসিপির জন্য মানে যেরকম প্রয়োজন সাইজের ওরকমই করব। তো সবাই তো কম বেশি যা কাটতে পারে। তো আমি কীভাবে কাটলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন, যখন আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখুন, মুরগিটা মনে করেন এখানে 1.5 কেজি হবে, 1.5 কেজির মতো, 1.5 কেজি এরকম হবে, একটু বড় সাইজেরই, বেশি একবারে ছোট না। তো এখানে আবার মনে করেন জেতা মুরগি আর কি পাওয়া যায় না আর কি, এইটাই মনে প্যাকেটজাত করা থাকে, বিদেশে বেশিরভাগই ফ্রোজেন করা থাকে। তো জ্যান্ত মুরগি বেশি পাওয়া যায় না, মানে ওটা আবার দেশি মুরগি। তো এই যে দেখুন আমার কাটা হয়ে গেছে, এটা আবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মুরগি যত ভালো পরিষ্কার করবেন ধুবেন তত, অনেকে বলে যে বেশি ধুইলে নাকি টেস্ট যায়,
কিন্তু মুরগি এটা তো গন্ধ, এটা মনে করেন গরুর মাংস অথবা খাসির মাংস অতটা বেশি ধোয়া লাগে না, 3-4 ধোয়া দিলেও চলে, কিন্তু মুরগির একটু বেশি ধুইতে হয়, কারণ এটার ভিতরে গন্ধ থাকে। আর একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে লেবু দিয়ে আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবেন, দেখবেন গন্ধটা যায় বগা। যে কোনো মুরগি হোক, ব্রয়লার মুরগি, দেশি মুরগি, সব মুরগিতে একটু গন্ধ থাকে। তো যদি আপনারা এইভাবে করেন, মানে মুরগিটা খান, দেখবেন খুব ভালো লাগবে। আর ব্রয়লার মুরগি বেশিরভাগই মনে করেন ভাইজা রান্না করলে সবচেয়ে গন্ধটা বেশি দূর হয়ে যায়, আর কাঁচা রান্নালে বেশি গন্ধ আসে। তো বেশি সম্ভব আপনারা একটু অল্প হলেও একটু ভেজে রান্না করবেন। তো এই যে দেখুন আমি এখানে সব মশলা দিয়ে এখানে মেখে রাখবো। এখানে সব রকমের মশলা আছে, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে এমনি তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো সবই দিয়েছি, ধনিয়ার গুঁড়ো, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো এটা। তো এটা কমপক্ষে আধা ঘন্টা বা 1 ঘন্টা এইভাবে রেখে দেবেন, তখন দেখবেন মশলাটা ভিতরে ঢুকবে, আর এটা যখন রান্না করবেন খেতে অনেক ভালো লাগবে। সাথে সাথে মনে করেন কষিয়ে দিলে ওটা অতটা সহজে ভিতরে ঢুকে না মশলাটা। তো এই যে দেখুন আমি লেবু দিয়ে দিতেছি, এই লেবুটা দিয়ে আর মশলা দিয়ে আমি একে মিশিয়ে রাখবো। তো এভাবে যদি মেখে রাখেন লেবু দিয়ে বা লবণ দিয়ে আর সব মশলা দিয়ে, তারপরে দেখবেন মুরগির গন্ধ কম আসে। তবে যে যত ভালো করে রান্না না করেন না কেন, একটা গন্ধ থাকেই, যে কোনো খেতে, গরু, খাসি বা যাই রান্না করেন। যেমন আপনি যখন খাইবেন তখনই বুঝবেন এটা কোন মুরগি বা কোন মাংস, সবাই বুঝতে পারবো। অনেকে বলে যে কোনো গন্ধ থাকবে না, এটা থাকবে, আসলে এটা ভুল কথা। ভিডিও বানানোর ক্ষেত্রে এগুলো মানুষ বলেই যে এইগুলো দেন গন্ধ থাকবে না, ওগুলো দেন গন্ধ থাকবে না। তো আমরা যেমন লেবু বা যাই দেই না কেন, সব কিছুর কিন্তু একটা গন্ধ আছে, গন্ধ ছাড়া কোনো, যেমন একটা মাছ রানলেন, একটা মাছেরও স্বাদ আছে, যেমন স্বাদ মানে গন্ধ বুঝে যে এটা কোন মাছ, আপনি খেলে পরে বুঝবেন যে এটা কোন মাছ, কোন মাছের, মানে সব কিছুর একটা স্বাদ আলাদা। যেমন এক এক মাছের, ইলিশ মাছের স্বাদ আলাদা, রুই মাছের স্বাদ আলাদা, মানে সব কিছুর একটা মনে করেন ফ্লেভার আছে, যারটা সেটা আলাদা আলাদা ডিফারেন্স সব কিছু। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন, আর সবাই প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।